আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই সবার জায়গা থেকে ভালো আছি। দ্রব্যমূল্য অনেকটাই আমাদের হাতের নাগালের মধ্যে আছে। তো আলহামদুলিল্লাহ এভাবে চলতে পারলে, আমরা সাধারণ মানুষ সাধারণভাবে বাঁচতে পারলে আলহামদুলিল্লাহ আমাদের আর বড় কিছু চাওয়া পাওয়ার নেই। একটি কথা সবাইকে আমি একটু বলতে চাই, রাজনৈতিক সহিংসতা অবশ্যই বন্ধ করতে হবে। দেশ আমাদের অনেক ভালোর দিকে এগিয়ে যাচ্ছে। আশা করি যে আমাদের দেশ অবশ্যই ভালো কিছু করবে। তবে এই ভালো কিছু করার পিছনে আমাদের সবাইকে অনেক বেশি সচেতন থাকতে হবে এবং সহযোগিতা করতে হবে। তাহলে কিন্তু দেশ বাড়বে। কারণ দেশ তো একটা আমাদের সবকিছু মিলে আমাদের দেশ। সো দেশের মানুষ যদি ভালো কিছু করি তাহলেই দেশের ডেভেলপমেন্ট সম্ভব। তো বর্তমানে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, ধানমন্ডির যে ৩২ নম্বর বাড়িটাতে যেভাবে ধ্বংস করে দেওয়া হলো, ঠিক আছে, মানুষ যখন ক্ষেপে যাবে, মানুষ যখন তার অস্তিত্বটাকে মানুষের সামনে যখন মানে খুব বেশিভাবে মানুষ কিন্তু তখন আর কোনো কিছুকে দেখবে না। তো নিজের বাড়িঘর নিজেদের ধরে রাখার দায়িত্ব কিন্তু নিজেদের। তো আমি এমন কোনো কথা বলবো না যে কথাতে মানুষ রাগান্বিত হয়, মানুষ অনেক বেশি আপসেট হয়ে যায়। তো এই ধরনের কথা বলা যাবে না। আপনি মানুষ, আপনি প্রধানমন্ত্রী হতে পারেন বা আপনি প্রধানমন্ত্রীর মেয়ে হতে পারেন বা অনেক কিছু হতে পারেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনাকে সবার সামনে এমনভাবে নিজেকে উপস্থাপন করতে হবে যেটা দেখে মানুষ শিখবে যে হ্যাঁ, আপনি সবার থেকে আলাদা একটা পার্সন। ঠিক আছে? তো এই যে আমি সবাইকে বলব যে যতই রাগ করুন আর যত কিছুই হোক না কেন, কারো কোনো কিছুতে আমরা আঘাত করব না। এটা হচ্ছে যে আমি সাধারণভাবে সবাইকে বলতে চাচ্ছি। যদি এটা হয় তাহলে প্রতিহিংসার শিকার হতে হবে আপনাকে, আমাকে, সাধারণ মানুষকে। আর এটার ক্ষতির দায়ভার কিন্তু আমাদেরকেই নিতে হবে। সো আগামী দিনে এই ধরনের কর্মকাণ্ড কেউ না করুক, এই ধরনের ফ্যাসিস্ট সরকারের ইনভলভ না হোক, আবির্ভাব না হোক, তাহলে কিন্তু আমরা ভালো থাকব। আমরা প্রশাসন নামে একটা অনেক বড় একটা ডিপার্টমেন্ট আছে, তাদের উপর সোপর্দ করে দিব। তারা দেশকে সুন্দরভাবে পরিচালনা করবে। যারা নেতা হবেন, যারা নেতৃত্ব দিবেন, তারা সুন্দরভাবে স্বচ্ছভাবে তার নিজের অর্পিত দায়িত্বটি পালন করবেন। আমরা সাধারণ মানুষ, আমরা তাদেরকে হেল্প করব, কোনো অন্যায়কে প্রশ্রয় দিব না। তাহলে দেখবেন দেশটা কিন্তু অনেক এগিয়ে যাবে। কিন্তু এমনটা করা যাবে না যে আমি অনেক বড় কিছু হয়ে গেছি, আমি অনেক বড় পাওয়ারফুল একজন কিছু। এটা করলে কিন্তু আবার এই ধরনের ঘটনাই কিন্তু ঘটবে। তো যে শিক্ষা আপনি মানুষকে দিবেন, সেই শিক্ষাই কিন্তু আপনি নিজেও পড়বেন। অর্থাৎ খাল খুঁড়ে যে কুমির আনার বিষয়টি, সেটা কিন্তু এটা হয়েছে। এর আগে বিগত দিনে যখন আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছিল, টানা ১৬ বছর তারা বিভিন্নভাবে টিকে ছিল, ক্ষমতায় ছিল বিভিন্নভাবে। মানে এগুলো না আসলে বলতে যদি হয় তাহলে একটা ছোটো বাচ্চাও বলবে যে এটা টোটালি একটা খারাপ কাজ করেছিল। তো তার আগে দেখছেন প্রধানমন্ত্রী